আওরাবুনিয়াতে রয়েছে জমিদার বাড়ির শাখা বা জমিদার বাড়ির কিছু অংশ, যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না বা কারো কাছ থেকে জানার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আজকে আমরা যেটুকু সম্ভব আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের কাঠালিয়া থানার ৬ নং ইউনিয়ন আওরাবুনিয়া, যেখানে রয়েছে শত শত বছর ধরে পুরনো এক স্থাপনা, যেটা সম্পর্কে মানুষ কিছুই জানে না। চলুন তবে চলে যাওয়া যাক আজকে আমাদের মূল ভিডিওতে। আমরা এখন আছি আওরাবুনিয়া বাজার, আর এখান থেকে আমাদের গন্তব্য পরীর মসজিদ বা জমিদার বাড়ি। যাই হোক, আমরা কোনোটাই চিনি না, কিন্তু আমাদের খুঁজে বাইর করতে হবে যে সেই স্থানটি কোথায় বা কীভাবে যাব। এই যে আওরাবুনিয়া বাজার এটা, আর এখান থেকে ছিটকে যে 3 কিলো, তারপর 8 এখান থেকে ছিটকে 3 কিলো 8, আর এখান থেকে সম্ভবত এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন। গ্রামগঞ্জের এলোমেলো রাস্তা, পাখির কিচির মিচির আওয়াজে মনটা ভরে গেল। এই মন ভরা নিয়ে আমরা ছুটে চললাম আমাদের মেন গন্তব্য পরীর মসজিদ বা জমিদার বাড়ি। যাই হোক, লোকেদের কাছে জিজ্ঞেস করে আমরা জানতে পারি এখানে কোনো জমিদার বাড়ি বা পরীর মসজিদ নামে কিছুই নেই। তাহলে কি আমাদের এখানে আসা বৃথা? যাই হোক, তারপর আমরা কিন্তু পথ হারাইনি। আমরা সেই পথেই আবার রওনা দিয়ে ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যে মেন গন্তব্য পরীর মসজিদ এবং জমিদার বাড়ি, সেটা কিন্তু এখনও আমরা খুঁজে পাইনি। আর এটা খোঁজার জন্য আমাদের সাহায্য করবে যে ভাই, এই বাইকটা কিন্তু আমরা আমাদের সাথে নিয়েছি, যে কারণে আমরা চিনি অনেক দূর থেকে আসছি। দূর থেকে এইটি কিন্তু অনেক দূর হয়ে যায়, অনেক দূর থেকে আসলাম এই বাইকটিকে নিয়ে। তারপরে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো পরীর মসজিদ এবং সেই জমিদার বাড়িটি। আমরা কিন্তু অবশ্যই যে আমাদের মেন গন্তব্য আসছি। এখন যাই হোক, দেখা যাক যে জমিদার বাড়ি এবং পরীর মসজিদ আসলে আপনাদের দেখানো যায় কিনা। এখানে আসে কিন্তু আমরা একটা পুকুর কিন্তু দেখতে পাচ্ছি, পুকুর, এবং এইখানে রয়েছে একটা মাদ্রাসা। যাই হোক, এদিকে আমি পরে যাই। এইদিকে আগে মেন যে জমিদার বাড়িটা, জমিদার বাড়িতে যাওয়া লাগবে এই রাস্তা দিয়ে। এখন তো এই রাস্তা দিয়ে যাই ভিতরে, দেখি। এটা কিন্তু জমাদ্দার বাড়ি, এবং এইখানে কিন্তু জমিদার বাড়ি না, হয়তো এটা কিন্তু জমাদ্দার বাড়ির কোনো একটা অংশ হইব। যাই হোক, আমাদের ভিতরে একটু গিয়ে দেখানোর চেষ্টা করি। তবে এটা কিন্তু অনেক আগের, যেটা দেখতে পাচ্ছি, এবং নকশাগুলো কিছু কিছু নকশাগুলো কিন্তু দেখা যাইতেছে। আর উপরে তো চালা তো দেখতেই আছে, চালার কী অবস্থা। এবং এটা কিন্তু 2 তলা ছিল, আর এই যে 1 তলার পরে যে উপরে যে পার্টিশনটা, ওটা কিন্তু দেখা যাইতেছে না, আসলে কিন্তু 2 তলা। তারপর কিন্তু উপরে আর কিছু দেখা যাইতেছে। আর এই যে মাটি দিয়ে কিন্তু ভিতরে বড়া, এবং জমিদার বাড়ির চারিপাশে কিন্তু এই যে বট গাছের শিকল দিয়ে মানে বেড়ানো আছে। তারপর আমি একটু এই সাইডে গিয়ে দেখাই। এই যে ভিতরের দৃশ্যটা, এই যে ইটে, এগুলো হয়তো 200-250 বা তার চেয়েও অধিক বেশি সময় ধরে কিন্তু এখানে রয়েছে এই জমিদার বাড়ি, বা এটা কোনো একটা বংশ, মানে বড় বংশ হইব, এরকমের কোনো একটা বাড়ি দেখা যাইতেছে। এটা জমিদার বাড়ি নাকি এটা কিন্তু এখনও আমরা জানতে পারিনি। যাই হোক, জানিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। এটা এই পার্টিশনটা কিন্তু আরও খুব ভয়ঙ্কর দেখা যাইতেছে, এবং এখানে যে নকশাগুলো কিন্তু দেখা যাইতেছে, দেখেন কি সুন্দরভাবে নকশাগুলো কিন্তু এখন আছে। ও, এটা তো খুব ভুতুর অবস্থা। আমার ফ্ল্যাশ দিয়ে অন করে লই আগে। খুব ভয়ঙ্কর দৃশ্য। এইগুলো কিন্তু বট গাছ, যে জমিদার বাড়ির ভিতরে কিন্তু বট গাছ দেখা যায়। এই কিন্তু বট গাছের শিকড়। এইখানে কিন্তু এটা কিন্তু 3 তলা, এবং কি 3 তলা একেবারে মানে দেখতে পাচ্ছেন সোজা, কিন্তু কোনো পার্টিশন নাই, এবং যে ছাদের কোনো কিন্তু অস্তিত্ব নাই এখানে। এই যে পরিত্যক্ত বাড়িটার, এই যে এখানে একটা পুতুল রাখা আছে, এটা কি বাচ্চারা খেলা করতে করতে এখানে রেখে গেছে নাকি, এটা কিন্তু আমার আদৌ জানা নেই। যাই হোক, এত বাড়ির ভিতরে পুতুল থাকার তো কোনো রহস্য আছে। এই বাড়িটি সম্পর্কে কারো কোনো মন্তব্য ছিল না, কেউই বলতে পারছিল না এই বাড়িটি জমিদার বাড়ি না অন্য কোনো প্রাচীর ছিল। যাই হোক, আমি অনেক জমিদার বাড়ি গিয়েছি, সেই ধারণা করে বলতে আছি এটা হয়তো জমিদার বাড়ি কোনো শাখা ছিল, এটাই হবে। আর জমিদার বাড়ির কিছু অংশ দেখার পর এখন বাইর হইলাম, এই যে বলছিলাম ওইখান থেকে, যে আপনাদের আমি এই মাদ্রাসা সম্পর্কে জানাবো। আর এটি কিন্তু জমাদ্দার বাড়ির নুরানি হাফিজিয়া মাইতিমখানা, মানে এটা কিন্তু সব কিছু আছে, নুরানি আছে, হাফিজিয়া আছে, এতিমখানা আছে। একটু ভিতরে যাই, কিন্তু বাচ্চারা খেলাধুলো করতে আছে। তোমাদের বাসা কি সবারই এই জায়গায় না দূর থেকে আসছো তোমরা? তোমার বাসা কই?
বাবনা তো অনেক দূর। এটা কি এতিমখানা না হাফিজিয়া সব আছে এখানে? এইখানে সব আছে, এতিমখানা, হাফিজিয়া। যাই হোক, এখান থেকে আমরা একটু পুকুরের দৃশ্যটা দেখাই। এখানে পরিবেশ কিন্তু সত্যি অনেক সুন্দর আছে। আসসালামু আলাইকুম। তো এখানটা এসে এই লোকটা কিন্তু আমার খুবই পরিচিত, আমাদের মাদ্রাসা ওইখানে কিন্তু সে শিক্ষকতা দায়িত্ব পালন করছে। আর এই যে পুকুরের দিকে যাই, আবার তারা কিন্তু তাদের কাজ করতে আছে। এই যে পুকুরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর।